আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 30শে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটা চান্স আছে। সে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে এবং এই চ্যানেলে লাইক না করে থাকেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে আজকের এই ভিডিওতে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে, কোন কোন জায়গা ফাঁকা থাকবে এবং কোন কোন জায়গাতে শৈত্যপ্রবাহ চলতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোমবার 30শে ডিসেম্বর সকাল অর্থাৎ ভোর 4টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর অর্থাৎ পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও সিলেট থেকে শুরু করে চাটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ এবং মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে নিচের দিকে অর্থাৎ উপকূলীয় অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের কিছু কিছু সাইডে অর্থাৎ আমরা রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, অঞ্চলের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো। এছাড়াও ওই দিনের মধ্যেই কিন্তু সকাল থেকে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ থেকে শুরু করে রাঞ্চি, জামশেদপুর, খড়গপুরের আশেপাশে অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, জামশেদপুর এবং রাঞ্চি, ধানবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা 8টার দিকে যাই, সকাল 8টার দিকে যদি যাই, তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন মেহেরপুর থেকে শুরু করে পাবনা, যশোর, লোহাগড়ার আশেপাশে, এছাড়াও সাতক্ষীরা, খুলনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার চাপ থাকতে পারে, তবে কোনো কোনো জায়গাতে একদমই কুয়াশার চাপ থাকবে না, বৃষ্টিও পড়বে না, সেটারও একটা বিশেষ আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও কলকাতার বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুরের আশেপাশে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এইদিকে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি যাই সন্ধে অর্থাৎ বিকেল টাইমে দুপুর 4টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এছাড়াও বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান এবং সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়াও লাখাই থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, মেহেরপুর, শালকোবা, ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, সায়েমনগর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ আকার ধারণ করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াবার্তার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়াবার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।